নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো তাল দিয়ে এই রকম সুন্দর ফুলকো ফুলকো পরোটা। আমার মতো এই টিপসগুলি ফলো করে যদি এই পরোটাগুলি ভাজেন তাহলে প্রতিটা পরোটা ফুলবে লুচির মতো। দেখেছেন কত সুন্দর ফুলেছে পরোটাগুলি। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে দুটি তাল নিয়েছি। তালগুলি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তালের খোসা ছাড়িয়ে তাল থেকে তালের রস বের করে নেব। এখানে আপনারা আপনাদের যেরকম পদ্ধতিতে সহজ বলে মনে হবে সেই পদ্ধতিতেই তালের রসটা বের করে নিতে পারেন। সব আঁটগুলি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে তালের রসটা বের করে নেব। এতে করে আমার খুব সহজেই তালের রসটা বেরিয়ে আসে। আপনাদের যেটা সুবিধা হবে চুবড়ি কিংবা এরকম ছাঁকনি কিংবা ছোট ছাঁকনির সাহায্যেও আপনারা তালের রস বের করে নিতে পারেন। তালের রসটা আমি বের করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়ে পরোটাটা তৈরি করতে পারেন। প্রথমে আমি চালিয়ে নেব। এখন বর্ষাকাল, তাই অবশ্যই আটা ময়দা ব্যবহার করার আগে চালিয়ে নেবেন। আটা আর ময়দাটা চালিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 2 চামচ চিনির গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন কিংবা নাও চিনিটা ব্যবহার করতে পারেন। তাল যতই মিষ্টি হোক একটু চিনিটা দিলে আমার ভালো লাগে, তাই আমি চিনিটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার তালের রসটা নিয়ে একটি ডো তৈরি করে নেব। একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে এবার রেস্টে রেখে দেব 10 মিনিট। দশ মিনিট পর এবারে ডো থেকে লেচি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী লেচিটা ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। আমি নর্মালি রুটি পরোটা যেরকম সাইজের হয় সেই রকমই লেচি কেটে নিলাম। লেচিগুলিকে এবারে গোল করে নেব। লেচিগুলি গোল করে নিয়েছি। চপিং বোর্ডটা আমি পরিষ্কার করে এরকম মুছে নিলাম। অল্প একটু ময়দা ছড়িয়ে নেব, নিয়ে পরোটাগুলিকে বেলে নেব। আজকে আমি চৌকো শেপে পরোটাগুলি তৈরি করেছি, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী গোল গোল কিংবা 3 কোনা যেরকম ইচ্ছে আপনারা সেই রকম আকারে তৈরি করে নিতে পারেন। প্রথমে এইভাবে গোল করে বেলে নিয়েছি। একেবারে পাতলা করে আমি এখানে বেলে নিয়েছি।
এবারে এই রকম ভাঁজ দিয়ে চৌকো আকারে তৈরি করে নেব। এটা দেখলেই বুঝতে পারবেন কতটা সোজা এই পদ্ধতিতে পরোটাগুলি তৈরি করা। এবার আবারও হালকা হাতে বেলে নেব। খুব সুন্দর চৌকো আকারে বেলে নিয়েছি। এখানে দেখে বুঝতে পেরেছেন পরোটাটা ঠিক কতটা মোটা কিংবা কতটা পাতলা রেখেছি। এইভাবে সবগুলি বেলে নিয়েছি। এবারে ভেজে নেব। গ্যাস জেলে প্রথমে একটি তাওয়াকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। একটি পরোটাকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব, তারপরে তেল দেব। তালের পরোটা একেবারে হাই আঁচে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে আমি সব পরোটাগুলি ভেজে নিয়েছি। তা না হলে তালের পরোটা হাই আঁচে ভাজলেই পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি রং চলে আসে। তাই ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। সব পরোটাগুলি এইভাবে ফুটবলের মতো ফুলবে। এতটা হালকা আছে ভাজা সত্ত্বেও খুব তাড়াতাড়ি রং চলে আসছে। উল্টে পাল্টে এইভাবে সবগুলি ভেজে নেব। এইভাবে সবগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা দেখতেই কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তুলতুলে তালের পরোটা খুব সহজেই রেডি হয়ে গেল। অসংখ্য লেয়ার যুক্ত হয় এইভাবে পরোটাগুলি করলে। প্রচণ্ড গরম, এখন হাতই দেওয়া যাচ্ছে না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।